আল্লাহ নবী বলছেন গাছ লাগানো হচ্ছে সদকা, বলুন সুবহানাল্লাহ। কেউ যদি দুনিয়াতে একটা বৃক্ষ রোপণ করে, গাছ গাছ পুঁতে দেয়, যে কোনো ফলের গাছ হোক, যে কোনো বড় বড় গাছ, এই গাছ যখন বড় হবে, গাছের ছায়ায় মানুষ বসবে, গাছ থেকে মানুষ অক্সিজেন গ্রহণ করবে, গাছ থেকে মানুষ খাদ্য ভক্ষণ করবে, গাছের তলায় পথিক বসে বিশ্রাম নেবে। যিনি বৃক্ষরোপণ করেছিলেন, গাছ পুঁতেছিলেন, তিনি কবরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে সওয়াব পাবে। না এখানে অত জোরে সুবহানাল্লাহ হবে না, এটা অন্য একটা সেই আষাঢ়ে গল্প বললে সুবহানাল্লাহ হবে। গাছ পুঁতেছে সুবহানাল্লাহ হয় কি গো? আর আমরা মুসলমানরা গাছ কেটেই যাচ্ছি। হ্যাঁ, গাছ প্রয়োজনে কাটুন, কিন্তু ইসলাম বলছে গাছ লাগাও। নবী বলেছেন, হাদিস তুমি শুনতে পেলে কিয়ামত শুরু হয়ে গেছে, তোমার হাতে একটা গাছের চারা আছে, ওটা তুমি পুঁতে দাও, এর সওয়াব তুমি কিয়ামতের দিন পাবে, বলুন সুবহানাল্লাহ। এই ধর্মের নাম ইসলাম। শুধু টুপি দাড়ি পাঞ্জাবি এটা ইসলামের অবশ্যই অংশ, পার্ট, কিন্তু এর মধ্যে ইসলাম সীমাবদ্ধতা নেই। মানুষের কষ্ট দূর করে দাও, এর নাম হচ্ছে ইসলাম। অভাবীকে খেতে দাও, ক্ষুধার্তকে খাদ্য পৌঁছে দাও। এমনি এমনি গজব আজকের আসে না। আজকের মুসলমান ছেলে বিয়ের পরে পরিপূর্ণভাবে স্ত্রীর উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে, পরিপূর্ণভাবে স্ত্রীর উপরে নির্ভরশীল হয়ে গেছে। বিয়ের পরে মায়ের সঙ্গে কথা বলে না, বাপের সঙ্গে কথা বলে না। এই রকম মুসলমান সমাজে পেলে পাওয়া যেতে পারে। তো এদের কারণেই তো আজকের বিপদ আসছে। কি গো, শুনছেন আপনারা? সমাজের মুসলমানদেরকে পাপে ফেলার জন্য ইহুদি খ্রিস্টানরা প্ল্যান করে তারা শুরু করেছে আমাদের বাড়িতে বাড়িতে মুসলমানদের মেয়েদেরকে জেনায় নামানোর জন্য বার করেছে কি বন্ধন। কি বার করেছে বাবা, একটু জোরে বলেন? বন্ধন। ওটা বন্ধন নয়, ওটা বউ বন্ধক দেওয়া, বউ বন্ধক। হুজুর যদি বলে আমার 20,000 টাকা লোন দাও মহিলা সমিতি, জীবনে দেবে না। আমি আব্দুল্লাহ জুবাইর বলি যদি 40,000 টাকা দাও, দেবে না। ওটা নেওয়ার জন্য কাকে পাঠাতে হবে? হ্যাঁ, সব তো জানেন আপনারা, আপনারাও বক্তা আমরাও বক্তা। বউকে পাঠাতে হবে, বউকে বন্ধক রেখে 40,000 টাকা নিতে হবে। আপনি কাজে আছেন, অফিসে আছেন, মাঠে আছেন, বাদুড়িয়া আছেন, বসিরহাটে আছেন, কাটিহারে আছেন, স্বরূপনগরে আছেন, আর আপনার ওই অফিসার আপনার বউয়ের কাছে প্রতি সপ্তাহে এসে বিলটা করে নিয়ে খাতা কলম বুঝিয়ে 1 ঘন্টা করে গল্প খেয়ে 2টো করে চা খেয়ে যাচ্ছে। এ হুঁশ আপনার আছে? নাই, ওতে অসুবিধা নাই। নবী বললেন দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুস কোন ব্যক্তি? নিজের জন্ম দেওয়া মেয়ে, নিজের অধীনস্থ বোন, নিজের বিয়ে করা বিবি, নিজের মাকে, নিজের মেয়েকে, বোনকে পর্দায় রাখে না, হেফাজতে রাখে না, যাত্রার সঙ্গে মিশতে দেয়, যাত্রার গাড়িতে তুলে দেয়, যাত্রার সঙ্গে কথা বলতে পূর্ণ স্বাধীনতা দান করে। বাপ হয়ে মেয়ের ফোন কিনে দিয়েছে, রাত 10টার পরে মেয়ে ফোনের মধ্যে কথা বলছে, বাপ পাশের রুম থেকে শুয়ে শুয়ে ইল্লাল্লাহ জিকির করছে। এটা দায়ুস নয় তো আবার কি? কি গো, বাপ জিকির করছে আল্লাহ 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 আল্লাহ, খাট কাঁপিয়ে দিচ্ছে, আর মেয়ে ফোন করে রাতের ঘুম 12টা বাজিয়ে দিচ্ছে। দায়ুস নয় তুমি? রাত 10টার পরে ইয়ং মেয়ের হাতে কেন ফোন? ফোন জমা নিয়ে নেবেন বাড়িতে। রাত 10টার পরে যখন আপনি ঘুমাতে যাবেন, আপনার ইয়ং ছেলে ইয়ং মেয়ের কাছ থেকে ফোনটা নিয়ে মাথার কাছে ড্রয়ারে রেখে দিয়ে বাবা ঘুমিয়ে পড়ো, ফজরের নামাজ পড়বে। এটা যেদিন থেকে বলতে পারবেন সেদিন ভাববেন মুসলমান। আর যদি বলেন না আমার মেয়ে চালাচ্ছে, চালাক, ভালো একটা ছেলে পেলে পয়সাওয়ালা হয়ে যাবে, তাহলে আপনি দায়ুস। আল্লাহ নবী বলেছেন 1400 বছর আগে, দায়ুস কখনো জান্নাতে যাবে না। খালি গজব কেন আমাদের উপরে আসছে একটু ভেবে দেখবেন। তাই যারা বিবিকে আমরা পাঠিয়েছি বন্ধনে, এটা হারাম এবং কবিরা গুনাহ। আল্লাহর নবী বললেন সুদের সবচাইতে ছোট পাপ নিজের মায়ের সঙ্গে জেনা করা, বলুন নাউজুবিল্লাহ। এটা শোনার পরে, জানার পরে কোনো মুসলমান কোনোদিন নিজের বিবিকে বন্ধনের পাঠাতে পারে না, কিন্তু মুসলমান যে নয় সে পাঠাবে। আর যারা আল্লাহওয়ালা রসুলকে ভালোবাসে সে বলবে না তওবা করে ছেড়ে দিলাম। যদি তওবা করেন আল্লাহ পাপকে ক্ষমা করে দেবে, বলুন সুবহানাল্লাহ। শোনাচ্ছিলাম ডানা কেন আসছে, ঝড় কেন হচ্ছে, বিপদ কেন আসছে। এবার যে আয়াতটা বলবো পারা নম্বর 12, পৃষ্ঠা নম্বর 13, লাইন নাম্বার 14, আয়াত নাম্বার 117, সূরার নাম হুদ। কি বললাম?
সূরা হুদ এমন একটা সূরা যে সূরার মধ্যে আল্লাহ তাআলা নবীদের উপরে যতগুলো গজব এসেছে এই গজবের কথাগুলি আল্লাহ আলোচনা করছে। আল্লাহ বলছেন ওয়ামা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিদুলমি ও আহলুহা মুসলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার রব এমন নয়। কে বলছেন? জোরে বলেন, জোরে বলেন বাবা। আল্লাহ, আল্লাহ নয়, আল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমার আল্লাহ এমন নয়। কেমন? যে জমিনে তোমরা আল্লাহর সৎকর্মশীল কাজ করবে, তোমরা ভালো পথে চলবে, আর অমন ব্যক্তিদের উপরে আল্লাহ গজব দেবে এমন কখনো হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা সকলে সত্য কথা বলবে, তোমরা জীবনে ওজনে কম দেবে না, তোমরা মিথ্যা বলবে না, খাদ্যে ভেজাল দেবে না, বিয়ে করার সময় ছেলের বাপ মেয়ের বাপকে গলা টিপে জবাই করবে না, তোমরা সৎভাবে চলবে, আর সেই জাতির উপরে আল্লাহ গজব দেবে এমন কোনো দিন হতে পারে না। পৃথিবীতে প্রত্যেকটা নবীদের উম্মতের উপরে গজব এসেছে। আমাদের নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর কাছে হাত তুলে বলেছিলেন রব্বানা। নূহ নবীকে প্লাবন দিয়ে শেষ করে দিয়েছিলেন। মুসা নবীর উম্মতদের মধ্যে উকুন, ব্যাঙ, কীটপতঙ্গ এ সমস্ত প্রাণী দিয়ে তাদেরকে আপনি গজব দিয়েছিলেন। অন্যান্য নবীর ক্ষেত্রে এমন গজব এলো পুরো জাতি সব ধ্বংস হয়ে গেল। রব্বানা আমি জাতির মধ্যে থাকব না, আমার উম্মতদের জন্য দোয়া করার মতো কেউ থাকবে না, আমার উম্মতকে যেন সবাইকে একসাথে ধ্বংস করবেন না। সেজন্য আপনি এখনো টিকে আছেন। নবী দোয়া করেছিলেন আমার উম্মতকে যেন সমূলে ধ্বংস করবেন না। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন মায়ার নবী। তো এই যে গজব, আযাব, বিপদ, মুসিবত এগুলি থেকে বাঁচার জন্যে আমাদের সবাইকে খালিসভাবে তওবা করতে হবে। কিরকম তওবা? খালিস নিয়েতে। পারা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার 20, লাইন নাম্বার 2, আয়াত নাম্বার 8। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বিশ্বাসী ঈমানওয়ালা তুবু, তওবা করো। কি করো? জোরে বলেন, তওবা করো। আমাদের তওবার একটা ভুল ব্যাখ্যা সমাজে ছড়িয়ে পড়েছে। কি ব্যাখ্যা? হুজুরের হাতে হাত দিলাম, পীর সাহেবের পাগড়ি ধরলাম, মুফতি সাহেবের ছড়ি ধরলাম, কারি সাহেবের লাঠি ধরলাম, একবার আস্তাগফিরুল্লাহ বলে নিলাম, আর পরের দিন থেকে যা যা ছিলাম সেই দলেই থেকে গেলাম। চুরি ছাড়লাম না, গীবত ছাড়লাম না, নামাজ ধরলাম না, মিথ্যা বাদ দিলাম না। এটার নাম কখনো তওবা না। কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ বিশ্বাসী ঈমানদারেরা, যদি ঝড়ের হাত থেকে বাঁচতে চাও, যদি আযাব থেকে বাঁচতে চাও, গজব থেকে যদি বাঁচতে চাও, খালিস দিলে তওবা করো, বিশুদ্ধ অন্তর নিয়ে তওবা করো, তোমার অন্তরটা তওবায় পরিপূর্ণ করো। কিরকম তওবা? আগে যে কাজগুলি করতে ওই কাজগুলির জন্য তুমি আল্লাহর কাছে চোখের পানি ফেলো। যে পাপগুলি তুমি করেছো সেটা আজ থেকে ছেড়ে দাও, আর যে পাপগুলি চালিয়ে এসেছো ভবিষ্যতে আর কখনো তুমি চালাবে না। অতীতের পাপের জন্য চোখের পানি ফেলতে হবে। অতীতে যে পাপ করে এসেছি বর্তমানে বন্ধ করতে হবে, আর এই পাপটা ভবিষ্যতে কখনো করা যাবে না। এমন তওবা করবে যারা, নবী বললেন আত্তাইবু মিনাল দাম্বি কামাল লা দাম্বা লাহু। যে ব্যক্তি তওবা করে পাপ করার পরে, ওই ব্যক্তি যেন কোনো পাপ করে না। বলুন না সুবহানাল্লাহ। এই তওবা যদি আমাদের মধ্যে আসে, তাহলে আগামীকাল থেকে মসজিদে লোকের জায়গা দেওয়া যাবে না। আগামীকাল থেকে চুল কাটার পরে মুসলমান আর কখনো দাড়িতে হাত দেবে না। ইস, এই দাড়িতে কি করে হাত দিই? যে দাড়ি রাখার জন্য নবী 40টার বেশি কথা বলেছেন মুসলমানদের জন্য। কথা মনে থাকবে ইনশাআল্লাহ।
যদি এটা মুসলমান নবীর উম্মত হিসাবে কেউ নবীকে ভালোবাসে ও কোরআন পড়ার জন্যে, আল্লাহর কিতাব পড়ার জন্যে পাগলের মতো হুজুরের কাছে ফোন করবে, হুজুর একটু সময় হবে, হুজুর একটু সময় হবে। আচ্ছা আপনারা বলুন, আপনি যদি কোনো আইনের জালে জড়িয়ে যান, কার কাছে ফোন করবেন? ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার না উকিল? কার কাছে? আরে বলছেন না কেন? উকিল। কোন উকিল? যে আপনাকে কোর্ট থেকে জামিন করে দিতে পারবে, তাই তো নাকি বাবা? ও আল্লাহওয়ালা ভাইরা, বাবাজিরা, দুনিয়াতে পাপ করেছি, মদ খেয়েছি, চুরি করেছি, জেনা করেছি, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্যে কোনোদিন কি মন চেয়েছে ইমাম সাহেবের কাছে বসে একটু সমস্যার সমাধানটা করে দিই? আমার নাজাতের রাস্তা কি, আমার মুক্তির রাস্তা কি, আমি কোন কাজ করলে জান্নাত পাবো, কোন কাজ করলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, এটার জন্যে ইমাম সাহেবের কাছে বসে একটু সমাধানের দরকার ছিল না ছিল না? ছিল। হাতে সময় আছে? নেই। ইমাম সাহেবকে কখন ডাকবো? মেয়ের বিয়ে পড়ানোর সময়। আর কখন ডাকবো? গরু জবাই করানোর সময়। আর কখন ডাকবো? বাপ মরে গেলে। আর কখন ডাকবো? বাড়িতে মিলাদের দিন। মানে আমার দায় পড়লে তবে ইমাম সাহেব আসবে, আমার ব্যক্তিগত স্বার্থে ইমাম সাহেব আসবে, আখেরাতের জন্যে, নামাজের জন্যে, কোরআন শেখার জন্য, দ্বীন ইসলাম শেখার জন্যে, আল্লাহ রসুলের কাছাকাছি যাওয়ার জন্য ইমাম সাহেবের দরকার নেই। এটা যেন না হয়, এটা যেন না হয়। ছাত্র বেনে যান, কোরআনের ছাত্র বেনে যান, জান্নাতি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা বসে আছেন, আমরা বসে আছি, আমি অনেকের সবার চাইতে বয়সে ছোট, তারপরে যিনি কথা বলেন, যারা শোনেন, তারা হয় ছাত্র। এরকম ছাত্র হলে হবে না। প্রতিটা দিন আমরা ইমামের কাছে বসে কোরআন শিখব। বলুন ইনশাআল্লাহ। শেখাতেই কল্যাণ আছে। আমি শুনিয়েছি, শিখলে তবে আপনার সম্মান বাড়বে, না শিখলে কখনো সম্মান বাড়বে না। আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? না। যারা জানে না আর জানে তারা কখনো সমান হতে পারে না। সেজন্য সকলে তওবা করে আগামীতে কোরআন শিখব। বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। যে দিন সামনে আসছে, যদি আপনি প্রকৃত মুসলমান না হন, ইসলাম যদি জেনে না থাকেন, আপনি যদি কোরআন না জেনে থাকেন, আপনার ঈমান নষ্ট করতে 1 মিনিট সময় লাগবে না। 1 মিনিট লাগবে না। শুনছেন আপনারা? 1টা মিনিট সময় লাগবে না, আপনার ঈমান মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেবে, 1 মিনিটের মধ্যে ধ্বংস করে দেবে। সেই চক্রান্ত আজকের পৃথিবীর সমস্ত ইহুদি, খ্রিস্টান, কাফেররা তারা চালিয়ে যাচ্ছে। আমরা যারা ঈমান এনেছি, আল্লাহ এবং রসুলকে যারা বিশ্বাস করি, আমরা সকলে চাইব আমরা রসুলের সাহাবাদের মতো ঈমান আনতে। কি চাই? কি চাই না? চাই। এ বাবা চাই। রসুলের সাহাবাদের চরিত্র কেমন? কোরআন ওয়াল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে কোরআনের আয়াত। এই আয়াতটা পড়ার পরে কিন্তু এখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে নাই। কি শুনছেন আপনারা? আমরা যখন নবীর নাম শুনি তখন আমাদের কি বলতে হয় বাবা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনি যখন কোরআন শুনছেন বা কোরআন পড়ছেন, কোরআনের 4 জায়গায় মুহাম্মদ সাল্লামের নাম আছে। সূরা আল ইমরান 4 নম্বর পারা 144 নম্বর আয়াত, সূরার নাম আহজাব 22 নম্বর পারা 40 নম্বর আয়াত, সূরার নাম মুহাম্মদ 26 নম্বর পারা 6 নম্বর আয়াত, সূরার নাম ফাতা 26 নম্বর পারা 29 নম্বর আয়াত। এখানে মুহাম্মদ শব্দ বলার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার কোনো বিধান নাই। তো আমি যেটা বললাম মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা কিন্তু আজান বা কলেমা বা অন্য বলিনি, এটা কোরআন বলেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এটা 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 29 নম্বর আয়াত, সূরার নাম ফাতাহ। হে মুসলমানেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী যারা হবে তাদের মধ্যে কি কি কোয়ালিটি থাকবে কোরআন প্রথমে শুনিয়ে দিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। মুহাম্মদ কি? আল্লাহর রসুল। রসুল্লাহ কোনোদিন বাজে কথা
জোরে বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল লা আখাজনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। 29 পারা সূরা হাক্কর 45, 46, 47, 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমার নবী নিজের থেকে কোনো কথা যদি বানিয়ে কোরআনের মধ্যে চালিয়ে দিত, আমি আল্লাহ ডান হাতকে চেপে ধরতাম। সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন, আমি আল্লাহর নবীর কণ্ঠনালীকে গলাকে টেনে ছিঁড়ে ফেলে দিতাম, আর আমার হাত থেকে নবীকে বাঁচানোর মতো কোনো ব্যক্তি কেউ থাকতো না। সুতরাং আমার নবী কখনো খেয়াল খুশি মতো কথা বলে না। মুহাম্মদ হলেন তিনি আল্লাহ রসুল, আল্লাহ যাকে রসুল করে পাঠিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রসুলকে যদি তোমরা মেনে নাও তোমরা মুক্তি পাবে, আর রসুলের সুন্নাত ছেড়ে দিলে দুনিয়ার জিন্দেগিটা লাঞ্ছনায় ভরে যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলছেন মুহাম্মাদের সাথী হবে তারা কাফেরদের প্রতি কঠোর হবে, মুমিনদের প্রতি নরম হবে। নিজেদের মধ্যে যারা নরম হবে, নিজেদের প্রতি ভ্রাতৃত্ব থাকবে, নিজেদের প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করবে, আমরা কিন্তু উল্টো। কি গো, আল্লাহ বলছেন কাফেরদের প্রতি হবে কঠোর, আর নিজেদের মধ্যে তারা হবে নরম। আজকের আপনি ভেবেছেন পৃথিবীর জমিনে 200 কোটি মুসলমান থাকতে কিভাবে ফিলিস্তিনটা ধ্বংস করে দিচ্ছে? ইসরায়েলের বাবার ক্ষমতা নাই, আমেরিকার বাবার ক্ষমতা নাই যে ফিলিস্তিন ধ্বংস করার। জর্ডনের মতো দেশ, তারপরে মুসলিম কান্ট্রি আরব আমিরাতের মতো দেশ, সৌদি আরবের মতো দেশগুলি যারা পিছন থেকে যারা ইসরায়েলের ইন্ধন দিয়ে আজকের ফিলিস্তিন ধ্বংস হয়ে যাচ্ছে, তারা খালি একটু বিবৃতি দিচ্ছে আল্লাহ হেফাজত করো। অথচ আল্লাহর নবী বললেন মুসলমান হবে কাফেরদের প্রতি কঠোর আর মুসলমানদের প্রতি নরম হবে। একটাও মুসলিম রাষ্ট্র কেউ মুখ খুলছে না, কেউ প্রতিবাদ করছে না। প্রতিদিন 150, 200, 300 করে মুসলমান শহীদ হচ্ছে, আমার ভাই মরছে, আমার মা মারছে, আমার বোন সেখানে শহীদ হচ্ছে, মসজিদগুলিতে কয়েক সেকেন্ডের মধ্যে বোম্বিং করে উড়িয়ে দিচ্ছে। আমরা তো কোনো খেয়াল করছি না, কোনো লক্ষ্য করছি না। আর আমরা সে সময় কি করছি? নিজেরা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মারামারি করছি। তোর টুপিটা লম্বা, তোর টুপিটা গোল, তুই ইয়া নবী বলিস, আমি বলি না। তুই জামাতে যাস, আমি পীরের মুরিদ, তুই আমিন জোরে বলিস, আমি আমিন আস্তে বলি। এই ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মারামারি আছে না নাই? জোরে বলেন না, আছে। আমি আব্দুল্লাহ জুবায়ের এখন যদি বলি যে কলেমা পড়েছে সে আমার ভাই, যে আল্লাহকে মানে রসুলকে মানে সে আমার ভাই, কাউকে কাফের বলে কাউকে বেদিন বলে আপনি তাদেরকে দূরে সরিয়ে দেবেন না। আমার নামার পরে বা আমার পরবর্তীতে বা আমার বক্তব্যটা ইউটিউবে শোনার পরে এক শ্রেণীর বক্তা ফতোয়া দেবে, বলবে এই হারামখোরটা হচ্ছে সব দলের জলসা নেওয়ার জন্য কাজটা করছে, এই কথাটা বলবে। মনে রাখবেন, আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ বান্দা হলো সে যে ব্যক্তি মুসলমানকে আপন ভাই বলে বুকের সঙ্গে তুলে নিতে পেরেছে। যে তবলিগ জামাত সে আমার ভাই, যে কাদরিয়া সে আমার ভাই, যে হানাফি সে আমার ভাই, যে সাফি সে আমার ভাই, যে মালিকি সে আমার ভাই। যদি আমেরিকায় একজন মুসলমান ইসলাম কবুল করে সেও আমার ভাই, তার সঙ্গে আমার কোনো শত্রুতা নাই, এটা আমি বলতে পারবো না। একজন লোক হয়তো ফুরফুরা শরীফকে ভালোবাসে, আমি তাকে বেদাতি বলে দেব। একজন খাজা মঈনুদ্দিন চিশতিকে ভালোবাসে, আমি তাকে জাহান্নামী বলে দেব। একটা লোক হয়তো ওই তবলিগ জামাতে গেছে, আমি কাফের বলে গুলি করে শেষ করে দেবো, এ অধিকার আমার আছে? আরে হ্যাঁ না বলছেন না কেন? কালকের সকালবেলা ধরুন পাঞ্জাবে একটা বাস দুর্ঘটনা হলো, ওরা ওই আজমির শরীফে যাচ্ছিল,
রাস্তায় দুর্ঘটনা হয়ে সামনাসামনি 20 জন লোক মারা গেল, 30 জন ইনজুরি হয়ে হসপিটালে ভর্তি আছে, প্রত্যেকের সিরিয়াস অবস্থা। আমি পেপারটা পড়ে, ধরুন আমি তবলিগ জামাত করি, বা আমি আহলে হাদিস, বা আমি ওই শাফি মাযহাবের লোক, বা মালিকি মাযহাবের লোক, শালা ঠিক হয়েছে, একদল পীরপন্থীর লোক মরেছে, ঠিক হয়েছে, এটা বলা কি ঠিক হয়েছে? আপনি ভেবে বলুন না। কিন্তু আজকে জলসাগুলিতে কি হচ্ছে? একে অপরকে কাফের বানানোর জন্য আমরা ফতোয়া তৈরি করছি, ও কাফের, ও কাফের, ওই বক্তা আনলে আমি দাওয়াত জলসা যাব না। তুই যাবি না কেন রে ভাই? পশ্চিম বাংলার জমিনে এমন বক্তা আছে যে একজন বক্তা আসলে অন্য বক্তা দাওয়াতে আসে না। সাধারণ মানুষ কি শিক্ষা নিচ্ছে? আলেমদেরা তো হিংসা হতে পারে। 4টে ফকিরকে এক জায়গায় খেতে দিন, খাবে। 4টে ডাক্তারকে খেতে দিন, খাবে। 4টে চোরকে এক জায়গায় খেতে দিন, খাবে। 4টে রিক্সাওয়ালাকে একই প্লেটে খেতে দিন, খাবে। আর 4টে হুজুরকে এক জায়গায় বসিয়ে দিন, এমন মারামারি করবে তখন অ্যাম্বুলেন্স লাগবে। কেন? ছোট্ট ছোট্ট বিষয় যেগুলো কোনো কারণ নাই। আমরা হানাফি মাযহাব মানি, নাভির নিচে হাত বাঁধি। কেউ শাফি মাযহাব মানে বুকের উপরে হাত বাঁধে। কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে আমিন বলে। আল্লাহ কিয়ামতের দিন তো জিজ্ঞাসা করবে, আমিনটা জোরে বলেছিলিস কেন, আস্তে বলেছিলিস কেন, নাভির নিচে হাত বেঁধেছিলিস কেন, হাতের বুকের উপরে হাত বেঁধেছিলিস কেন? জিজ্ঞাসা করবে। খালি জিজ্ঞাসা করবে তুই নামাজ পড়েছিলিস কিনা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। রাসূল বলছেন কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হচ্ছে নামাজের হিসেব। নবীর বিভিন্ন আমল আছে, যে যার মাযহাব মানে যার তরিকায় সেই নামাজ পড়বে। কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? বারাইপুরে দেখলাম একটা মসজিদে লেখা আছে বারাইপুর হানাফি মসজিদ। মুর্শিদাবাদ বেলডাঙায় গিয়ে দেখলাম লেখা আছে বেলডাঙ্গা আহলে হাদিস জামে মসজিদ। এই ভাগগুলো মসজিদ নিয়ে কেন হবে? সেজন্য আপনি শুনলে অবাক হবেন। আজকের আনন্দবাজার পত্রিকায় দিয়েছে, আপনার সঙ্গে 1 মিনিট আমি বলছি, আপনি দেখেন। আমাদের ভারতবর্ষে, এটা তথ্যটা যারা শিক্ষিত ছেলে একটু সাবধান মানে খেয়াল করে শুনবেন। ভারতবর্ষের জমিনে রেলের যে জায়গা আছে, পিডব্লিউর যে জায়গা আছে, সরকারি সম্পত্তির পরে সবচাইতে বেশি সম্পত্তির নাম হলো মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। শুনতে পেলেন আপনারা? কি বললাম বলুন তো? সরকারের রেলের জায়গা, বিমানবন্দরের জায়গা, বাস স্ট্যান্ডের জায়গা, পিডব্লিউর জায়গা, অফিস আদালতের সরকারি যে সম্পত্তি, এই সম্পত্তির পরে সেকেন্ড লার্জেস্ট প্রপার্টি হিসাবে যেটা আছে সেটা হচ্ছে মুসলমানদের বাবার ওয়াকফ সম্পত্তি। ওয়াকফটা কি? কারো 10 বিঘে জমি, সে বলল আল্লাহ আমার 3টে ছেলে 3 জনকে 3 বিঘে দিয়ে দিলাম, আর 1 বিঘে জমিটা আমি মসজিদের জন্য সম্পূর্ণ ওয়াকফ আল্লাহর জন্যই খাস করে দিলাম, ওতে কারোর হস্তান্তর ইন্টারফেয়ার চলবে না। ওই জায়গাটা কি হয়ে গেল? ওয়াকফ সম্পত্তি। আমাদের ভারতবর্ষের বর্তমান যারা কেন্দ্রে ক্ষমতায় আছেন তারা হিসাব করে দেখলো যে এই ওয়াকফ সম্পত্তিটা আইন পাস করে পার্লামেন্টে এমন একটা আইন আনা জরুরি, যে আইন আনার ফলে মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান, এই 5টা জায়গা, মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান, এই 5টা সম্পত্তি ওয়াকফ সম্পত্তি, কোটি 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 বিঘে এত সম্পত্তি আছে যার কোনো হিসাব নাই। কলকাতায় যে আপনারা দেখেন ওই যে মহাকরণটা, ওর কিছু অংশ আছে আপনার ওই ওয়াকফ সম্পত্তির মধ্যে। এয়ারপোর্টের কিছু অংশ ছিল এক সময় ওয়াকফ সম্পত্তির মধ্যে। হাইকোর্টের অংশ, এ নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। এমনকি আমাদের যে ওই মুকেশ আম্বানির যে বিশাল বড় বাড়িটা, ওটাও ওয়াকফ সম্পত্তির মধ্যে, এটা সার্ভে করে জানা যাচ্ছে। তো এই যে কোটি 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 জমি ওয়াকফ সম্পত্তির, এই সম্পত্তিগুলো তো মুসলমানদের বাবার সম্পত্তি। এইগুলো জবরদখল করে যারা জবরদখল করে খাচ্ছে, তারা দেখলো যে মুসলমানরা চতুর্দিক থেকে আওয়াজ তুলছে আমাদের ওয়াকফ সম্পত্তি ফেরত দাও। যদি আমাদের বাপ দাদাদের মসজিদ মাদ্রাসায় দান করা সম্পত্তি আমরা ফেরত নিতে পারি এবং সেটা যদি ওয়াকফ বোর্ডের মাধ্যমে সঠিকভাবে ব্যবহার হয়, একটা ছেলে আর মুসলমানদের অশিক্ষিত থাকবে না। একটা মেয়ে কোনোদিন কন্যাদায় ভিক্ষা করবে না, একজন ক্যান্সার পেশেন্ট হাত পাততে হবে না, একটা বিধবা মাকে রাস্তায় দাঁড়াতে হবে না, কোনো মুসলমানদের সরকার আবাস যোজনার ঘর লাগবে না। এই ওয়াকফ সম্পত্তির ঘর থেকে প্রত্যেকটি মুসলমানের ঘর কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। সরকার দেখলো এদেরকে 3য় শ্রেণীর নাগরিক বানাতে হবে, তাই তারা আইন আনলো। খালি 5 মিনিটে পড়ছি, একটু শোনেন। ওয়াকফ বিলে 1 নম্বর বলা হচ্ছে
কোনো সম্পত্তি ওয়াকাফ হিসাবে ঘোষণা করার অধিকার ওয়াকাফ বোর্ডের হাতে থাকবে, ওই ক্ষমতা তুলে দেওয়া হবে জেলা শাসকের হাতে। শুনতে পেলেন? ধরুন আপনাদের এটা কোন থানা? মাটিয়া থানা। মাটিয়া থানার মধ্যে 100 বিঘে জমি আছে মসজিদ মাদ্রাসা ওয়াকাফ সম্পত্তির নামে। মোদি সাহেব বা আমাদের কেন্দ্রের সরকার বিল এনেছে যে এই সম্পত্তিগুলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা শাসকের হাতে তুলে দেওয়া হবে, উনি ইচ্ছা মতো ওই যাকে খুশি তাকে দেবে। 2 নম্বর, ওয়াকাফ বোর্ডে 2 জন মহিলার উপস্থিতির পাশাপাশি 2 জন অমুসলিম সদস্যকে বাধ্যতামূলক রাখতে হবে। চিন্তা করেন ষড়যন্ত্রটা কোন জায়গায়। আমাদের বাবার সম্পত্তি আমরা কেন অমুসলিমদের কাছে সেখানে বসতে দেব? সেখানে যোগ্য মুসলিম তো আমাদের রয়েছে। এটা হচ্ছে চক্রান্ত। 3 নম্বর, একমাত্র যারা মুসলিম এবং যারা শেষ 5 বছর ধরে ইসলাম ধর্ম পালন করে চলেছেন তারাই ওয়াকাফ বোর্ডের সম্পত্তিতে দান করতে পারবেন। কিন্তু ইসলাম কি বলছে? একজন সকালে মুসলমান হয়েছে, সেই ব্যক্তি ওয়াকাফ সম্পত্তির মাল যদি গরিব হয় ভক্ষণ করা বা ওয়াকাফ সম্পত্তিতে জমি দান করার অধিকার আছে। তারা বলছে 5 বছর অপেক্ষা করতে হবে। 4 নম্বর মারাত্মক বিলে বলছে হিন্দু মন্দিরগুলির মতোই ওয়াকাফ বোর্ডকে ধর্মনিরপেক্ষ বিধিবদ্ধ সংস্থা বলে চিহ্নিত করা হয়েছে, সেই যুক্তিতেই নিয়ন্ত্রণ। তার মানে যেমন আমাদের হিন্দু ভাইদের মন্দিরগুলো আছে, ঠিক এই রকম ভাবে ওয়াকাফ সম্পত্তিটা তারা ধর্মনিরপেক্ষ সম্পদ বানাতে চাইছে। আর আমাদের দাবি কি, ওয়াকাফ বোর্ডের মতো বিভিন্ন হিন্দু মন্দিরগুলি যদি ধর্মনিরপেক্ষ সংস্থা হয় তাহলে পুরীর মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষেধাজ্ঞা কেন? বোঝাতে পারলাম না। তারা বলছে ওয়াকাফ সম্পত্তি আর মুসলমানদের থাকবে না, খ্রিস্টান, জৈন, ইহুদি, নাসারা, হিন্দু যত রকমের দল আছে এটা সবার বাবার সম্পত্তি, সবার সমান অধিকার দেয়া হোক। আর আমরা মুসলমানরা কি বলছি? তোমাদের হিন্দুদের তোমাদের যে স্থাবর সম্পত্তি আছে তারা কোনো মুসলমান দাবি করে না। করে? আরে বলছেন না কেন? আমরা কোনো মন্দিরকে কোনোদিন মসজিদ করতে চাই না। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি এতগুলো মিডিয়ার সামনে, ভারতবর্ষের জমিনে একটা মসজিদ দেখান যে মসজিদটা রেলের জায়গায়, সরকারি জায়গায় জোর করে দখল করেছে। আমি গিয়ে অন্তত মসজিদ ভেঙে দেব। কেন? জোর করে জবরদস্তি করে জায়গায় কোনোদিন মসজিদে নামাজ পড়া জায়েজ নয়। আমি যেটা বললাম এটা কিন্তু বানিয়ে বলিনি, এটা আনন্দবাজার পত্রিকা থেকে পড়ে রিপোর্ট নিয়ে আপনাকে বলছি। আপনি চিন্তা করুন কোন জায়গায় আমাদের সম্পত্তিগুলো নিয়ে যাচ্ছে। মুসলমান এখন যদি সচেতন না হন, এখনো যদি আমিন জোরে না আসতে, হাত বুকে না নিচে, ইয়া নবী বসে না দাঁড়িয়ে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি মারামারি করেন, ওয়াকাফ সম্পত্তি চলে যাবে, মসজিদ মাদ্রাসা চলে যাবে, খানকা মাজার কবরস্থান চলে যাবে। আপনাকে ফিলিস্তিনের মতো, রোহিঙ্গাদের মতো 3য় শ্রেণীর নাগরিক বানিয়ে দেয়া হবে। আফসোস করে বুক চাপড়ালে কোনো লাভ হবে না। সেজন্য ঐক্য হওয়া জরুরি। দেশকে আমরা স্বাধীন করেছি, রক্ত দিয়েছি, দেশের সম্পত্তি রক্ষা করার জন্যে প্রয়োজনে আরো একবার আমরা এই আন্দোলনে সামিল হব, বলুন ইনশাআল্লাহ। তবে সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে। কথা মাথায় রাখবেন, মাথায় রাখবেন। অনেক আলোচনা করেছি, আর বেশি সময় আমরা নষ্ট করব না। এত সুন্দর একটা মজলিস কায়েম করেছে, প্রতিষ্ঠা করেছে, এই যেখানে দেখতে পাচ্ছেন সমাজসেবা যুব উন্নয়ন কমিটি। আমি অন্তরের অন্তরস্থল থেকে এই সমস্ত যুবকদের জন্য দোয়া করি এবং যতদিন যাব দোয়া করব, যতদিন বাঁচব দোয়া করব। আল্লাহ আমাকে আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গের মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর যত জেলা আছে সব জায়গায় নিয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর ছোট্ট গোলাম। আমি যেখানে যাব এই যুবক কমিটির জন্য দোয়া করব। আল্লাহ তাআলা এই যুবকদেরকে যেন, আল্লাহর নবী একটা ক্লাব তৈরি করেছিলেন, ক্লাবটার নাম হচ্ছে হিলফুল ফজুল। কি নাম বললাম? হিলফুল ফজুল। এই ক্লাবের উদ্দেশ্য ছিল জনকল্যাণমূলক কাজ হোক। আজকের পাড়ায় একটা মা যদি বিধবা হয়, সেই মাকে ভিক্ষা করতে হয়, বড় কষ্ট লাগে। 2 ছেলের মা নিয়ে, বাচ্চা নিয়ে, 2 ছেলের বাচ্চা যখন বিধবা হয়ে আমাদের বাড়িতে এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো দুপুরে খাবো 2টো ভাত দাও, মাথা তখন নিচু হয়ে যায়। সেই নিচু যাতে না হয়, সমাজের একটা কমিটি আপনাদের এখানে তৈরি হয়েছে। কোনো ছেলে লেখাপড়া শিখতে পাচ্ছে না, আল্লাহ যাদের প্রচুর পয়সা দিয়েছে, আপনার পয়সার 2 আর 3%, 2 বা 3 ভাগ পয়সা এই কমিটির হাতে
বিনা প্রশ্নে খালি বিলের হিসাবটা নিয়ে আল্লাহর রাস্তায় দেবেন। আশা করি এই যুবকদের দ্বারাই ওই রকম মেধাবী ছাত্র তারা লেখাপড়ার ব্যবস্থাই যুবকরা করবে। কোনো গরিব মানুষের মেয়ে বিয়ে হচ্ছে না, আপনারা যারা যুবক গ্রামের আছেন সকলে আগিয়ে আসবেন। একটা কমিটি হয়েছে, এটা যেন আরও বড় হয়। গ্রামের কোনো মা যেন তার অসতী না হতে হয়, কোনো মায়ের ইজ্জত যাতে নষ্ট না হতে হয়, সেজন্য এই কাজে আপনারা সহযোগিতা করবেন, বলুন ইনশাআল্লাহ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দুটি যখন আমার আর আপনার মধ্যে থাকবে না, আল্লাহর নবী বলছেন তোমাদের বড় বড় পীর সাহেবরা, মুফতি সাহেবরা, বক্তা সাহেবরা দোয়া করবে, আর আমি আল্লাহ জালিম বাদশা পাঠিয়ে দেব। দোয়া কবুল, দোয়া কবুল। জান্নাতে যাওয়ার জন্য নামাজ রোজা তো লাগবে, তার সাথে সামাজিক কল্যাণমূলক কাজ লাগবে। কি কাজ? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা 4 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি আল্লাহ বেছে 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 আমি আল্লাহ সব মানুষের মধ্য থেকে তোমাদেরকে বার করেছি। এজন্যে বার করেছি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে তোমরা ফেরাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে চলুন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া হাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একদল লোক এমন থাকবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে ফেরাবে। ওরাই হলো প্রকৃত সফল। জোরে বলুন, জোরে বলছেন না সুবহানাল্লাহ। পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 17 লাইন নম্বর 9 আয়াত নম্বর 71 সূরা তাওবা, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতিউনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। তোমাদের মধ্যে একদল মুমিন পুরুষ, একদল মুমিনা নারীর বন্ধু হবে, যারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে মানুষকে ফেরায়, যারা নামাজ কায়েম করে, যাকাত দেয়, পরস্পর সহযোগিতা করে। আল্লাহ বলছেন ওরাই হলো আল্লাহর রহমতের তলায় ছায়া পাবে। জোরে বলুন। হযরতে লুকমান তার ছেলেকে এই কাজটা করতে বলছে। কোন কাজ? ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। সূরা লুকমানে লুকমান হাকিম তার ছেলের কাছে ওয়াজ করছে, নসিহত করছে, হে আমার ছেলে তুমি নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অন্যায় থেকে মানুষকে ফিরাও। সূরা হাজের মধ্যে আবার আল্লাহ বলছে আমি যদি মুসলমানদের হাতে রাষ্ট্রের ক্ষমতা দান করি 4টে কাজ তারা করবে। কি কি কাজ? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। 17 পারা সূরা হাজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মুসলমানদের হাতে যদি ক্ষমতা দিই, ওরা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে মানুষকে ফেরাবে। সেই কাজ যাতে করতে পারে বা পারেন তার জন্য কমিটি দরকার, একা গিয়ে হবে না। এক জায়গায় 6টা ছেলে 1 জানুয়ারি ডিজে বক্স গান চালাচ্ছে, আপনি বলেন এই ছেলেরা বললে কে রে? কে ও? বলে সেই শামসুদ্দিনের বেটা জামাল। এই জামালের সন্ধ্যাবেলা পার্টি অফিস দেখা করতে বলবি।
পার্টি অফিসে গেছে, তুই বড় মানে হুনু হয়ে গেছিস না? বলে কেন কেন কেন? এই ছেলেরাও একটু পয়লা জানুয়ারি জানোয়ারের মতো আনন্দ করছে, তা তোমার সমস্যা কি? বলে না, জোরে গান বাজনা চলছে মসজিদে। কোনোদিন যেন আমাদের পার্টির বিরুদ্ধে কথা বলবি না। কিন্তু এখানে যদি 10টা যুবক দাঁড়িয়ে বলতো, এই গ্রামে আলেম ওলামারা আসেন, মুসলমানরা কোরআন পড়েন, নামাজি মুসলমানরা এখানে আছে, এই গ্রামে প্রকাশ্য জোরে গান বাজনা ফাংশন আজে বাজে অনুষ্ঠান চলতে দেওয়া যাবে না। যদি চলে জানাজার নামাজের মতো কাজ থেকে তাকে বয়কট করে দেব। ওর বাবার ক্ষমতা আছে আর বক্স ভাড়া করে ডিজে চালাবে? আরে বলছেন না কেন? এই কাজটা যুবকদের আগিয়ে আসতে হবে। আমি দোয়া করছি অন্তর থেকে, আল্লাহ যুবকদের কবুল করুক, সকলে বলুন আমিন। ভালো কাজ না করতে পারেন অন্তত পিছন থেকে সাপোর্ট করবেন, টাকা না দিতে পারেন একটু পরামর্শ দেবেন, সহযোগিতা না করতে পারেন বিরোধিতা করবেন না। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বক্তব্য লম্বা করার মানসিকতা আমার নেই, আর সে কাজ আমারও না। তবে আমি এই কমিটিদের বলবো যে আপনারা যখন জলসা করবেন সবসময় চেষ্টা করবেন 12টার মধ্যে জলসা কমপ্লিট করে দেওয়া। এই এখন প্রায় 1টা বাজতে গেছে, খাওয়া দাওয়া করতে করতে প্রায় 2টো বেজে যাবে, ঘুমাতে ঘুমাতে 2:30টা, এমনি ফজরের নামাজ কাজা হয়ে যাবে। সেই জলসায় লাভ হবে না যে জলসার পরে কমিটির নামাজ কাজা হয়, বক্তার রাস্তায় নামাজ কাজা হয়, আর শ্রোতাদেরও বাড়িতে গেলে সকাল 9টার আগে ঘুম হয় না। এই জলসায় কোনোদিন কামিয়াবি হতে পারে না। জলসা দেওয়া ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, এটা জাস্ট কিছু আলোচনা করা। শুনছেন আপনারা? জাস্ট নফল ইবাদত। নফল করতে গিয়ে যেন ফরজ কাজা না হয়। 1টা বা 2টো বক্তা রাখবেন। এই আমার ভাই বলছিলেন যে আমি ফোন করলাম 1:19 দুপুর 1:19-এ, বললাম কে কে আছে? বললো 3 জন। এত কি দরকার? 3 জন 4 জন এগুলো প্রয়োজন নেই। 1টা বা 2 জন হলো, বেশ 2.5 ঘন্টা 3 ঘন্টা করে কথা বলে একটা বিষয় বুঝতে পারলেন, এটা ভালো। 2 নম্বর হলো যে আমরা যে কথাগুলো শুনেছি আমরা এগুলো কাল থেকে যেন আমাদের জীবনে আমল করি। সকলে আমিন বলুন দেখি ভাই, আমিন। আগামী কাল থেকে 5 ওয়াক্ত ফরজ নামাজ আর জীবনে কখনো কাজা করব না, বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। কোনো দিন আপনি প্রতিবেশীর উপরে কোনো জুলুম করবেন না। সে ব্যক্তি মুসলমান নয় যার প্রতিবেশী সেই ব্যক্তির ব্যবহারে অসন্তুষ্ট, সে ব্যক্তি মুসলমান না। এটা যেন মাথায় থাকে। চলুন আগামী বছর এই অনুষ্ঠানটা আরো ভালোভাবে সুন্দরভাবে হবে, এটা চান আপনারা? ইনশাআল্লাহ বলেন দেখি, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চান তবে হবে। কি গো, বিয়ে করে বলছে সামনে বছর দেখবি ছেলে হয়ে যাবে। কি করে বললো? আমার শরীরে ক্ষমতা আছে, ক্ষমতা ছেলে হয়ে যায়? খ্যাপা কথাগারে। 4 বছর যাচ্ছে ছেলে হয় না, মেয়ে হয় না। কি হলো ভাই? তুই বললি যে সামনে বছর বর্ষার আগে ছেলে হবে, বললে ডাক্তার টেস্ট করে বলছে তোমার একটু সমস্যা আছে। কি হলো? তুমি ইনশাআল্লাহ বললে কিন্তু তোমার হয়ে যেত। বিশাল দোকান করেছে, 1.5 লাখ টাকা মাল মানে দোকানে ব্যবসায় লাগিয়েছে, বললে সামনে মাস থেকে একদম মাস গেলে 20,000 ইনকাম করবো, ফাটিয়ে দেবে। তো ইনশাআল্লাহ বলছে না না না, আমার দোকানে মাল আমি ইনশাআল্লাহ বলবো কেন? পরের বছর পাশে ওই আরেকটা দোকান করলো, সে আরো দামি মাল তুললো, তখন এর ব্যবসা পুরো ভাটা পড়ে গেল, সে আসল মালটাই বিক্রি করতে পারছে না। ওই জন্য নবী বললেন, কোরআন বলছে আগামীতে যদি কোনো কাজ তোমার করতে হয় তুমি বলবে ইনশাআল্লাহ। যাই হোক, এই জলসাটা হবে, একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আছে কানে শুনি, চোখে দেখলাম না, আল্লাহ তুমি নিয়ে চলো সোনার মদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ? মদিনা যাওয়ার নিয়ত আছে? আছে বাবা?
হ্যাঁ, নবী আছে কানে শুনি, চোখে দেখলাম না। আল্লাহ তুমি নিয়ে চলো সোনার মদিনা, মদিনাতে গেলে পরে গুনাহ থাকে না। আল্লাহ তুমি নিয়ে চলো সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।